এসআইআর নোটিশে আতঙ্ক, অভিযোগে প্রাণ গেল ৩ জনের। গোয়ালপুকুরে বিষ খেয়ে আত্মঘাতী যুবক, চন্দ্রকোনা এবং হরিহরপাড়ায় হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার চূড়াকুট্টি। এখানকার বাসিন্দা আব্দুল মুত্তালিব, বয়স ৩২। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। পরিবারের দাবি, বিএলওর কাছে এসআইআর ফর্ম জমা দিয়েছিলেন আব্দুল। খসড়া তালিকায় নামও ওঠে, কিন্তু বাবার নামে গন্ডগোল। বুধবার তাঁর হাতে শুনানিতে যাওয়ার নোটিশ ধরান বিএলও। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন আব্দুল। রাতে বিষ খান, তাকে নিয়ে যাওয়া হয় বিহারের কিষানগঞ্জ মেডিকেলে। শুক্রবার ভোরে মারা যান। আমার ছেলে যে কাগজপত্র জমা করছিল, আবার ফের জমা করে দিবে, ফের আবার ফিরিয়ে এলো, ফের আবার জমা করছে, ফের আবার ফিরিয়ে এলো। ছেলে বলছে আমার নাম কেটে গেছে, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই ছেলেতে আমার ছেলের মাথাতে টেনশন উঠে গেল। আর কোনো কথা নেই বাবু, এক সময় এর মারা দেওয়ার আমি দায়ী মনে করছি জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া, ওনার নামে এফআইআর করা উচিত। এই সরকারের প্রধানমন্ত্রী আর মোদীকে রিজাইন করা উচিত, আর ইসিআই এগেনস্টে এফআইআর করে ইসিআই কে অ্যারেস্ট করা উচিত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লক। এখানকার মহেশপুরের বাসিন্দা আলম খান বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। স্বামী স্ত্রীর সংসার, তারা নিঃসন্তান। পরিবারের দাবি, খসড়া তালিকায় আলমের নাম ওঠেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে হিয়ারিং এর নোটিশ ধরান বিএলও। এরপর থেকে আতঙ্কে ছিলেন। রাতে বাড়িতেই হার্ট অ্যাটাক এবং মৃত্যু। নোটিশটা দেখে হাতটা আটকে যায়, আমাকে তাড়িয়ে দিবে, আমি আমাকে নিয়ে পালাবে। আমি চিন্তিত নোটিশটা দেখে মুর্শিদাবাদের হরিহরপাড়া। এখানকার বাসিন্দা নিমাই মাল। পরিবারের দাবি, তার নাম রয়েছে খসড়া তালিকায়, কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে পদবি ছিল রায়, তাই তাকে শুনানি নোটিশ ধরান বিএলও। এরপর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন নিমাই। বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার সেখানেই মারা যান। এখন নাম ভুল ছিল না কি ছিল সেটা তার আমি বলতে পারবো না, কাগজ খুঁজছিলাম আমরা, সেটাই জানি। হ্যাঁ, ডাক করেছিল। হ্যাঁ, টেনশন করতে করতেই হ্যাঁ। নদিয়ার পলাশীপাড়া। এখানকার একই বুথের ৪৯১ জন ভোটারকে ধরানো হয়েছে শুনানিতে যাওয়ার নোটিশ। এতে সকলেই উদ্বেগে। কিভাবে দিয়েছে তারা? ২০০২ সালের নাম আছে, আর তারা কি চোখ বুঝে ওই কাজগুলো করেছে? দিন আনা দিন খাও, আমরা কোথায় পাবো পয়সা যে যাবো টেহট্ট এখান থেকে অত দূর যাবো? আমরা যেতে পারবো না, এখানে আসতে হবে। যখন আমি রেকর্ডগুলো ফাইল করছি তখন দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আমি এটা ভালোভাবে জানি, আমার বুথে কোনো অবৈধ ভোটার নেই। প্রকৃত দোষ হচ্ছে কমিশনের, তাদের ওয়েবসাইটে গড়মল। বারবার আমি বলা সত্ত্বেও তারা কিন্তু এটা ক্লিয়ার করেনি। নিউজ 18 বাংলা। এসআইআর চাপে ফের মৃত্যু বিএলওর। কাজের চাপে চোপড়ায় বিএলওর মৃত্যুর অভিযোগ। মৃত্যু চোপড়ার মাঝিয়ালির বিপিন টোপ্পর। এসআইআর অতিরিক্ত চাপে মৃত্যুর অভিযোগ পরিবারের। এসআইআর চাপ সামলাতে না পেরেই অসুস্থ। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে পড়ছে তখন প্রথমে তো ঠিকঠাকই ছিল, পরে এই যে কালকের পর থেকে, কালকে যে ডেকে ওকে বলেছে কি সেই ব্যাপারে তো আমাদেরকে শুধু অল্প কিছু বলেছে, তারপরে আর কিছুই বলে। সকালে না ও তো শক হয়ে গেছে, মাথায় খুব প্রেশার ছিল, চাপ ছিল। অত ভালো শিক্ষক, তারপরে এসআইআর এর কাজটা অত ভালো হিসাবে করেছে, ও বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো, বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে, এটা নিয়ে সবাই প্যানিক হয়ে যাচ্ছে, সবাই শক হয়ে যাচ্ছে। আজকে আমরা শক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম এনার বিপিন টোপ্পর মৃত্যুটা দেখে।